Hey, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। ইতালিতে অনেকদিন পর বাইরের একটা পরিবেশ লই আমাকে মধ্যে নতুন একটা ব্লগ লই আইতে পারছি, এলিগে অনেক খুশি। কারণ এখন আর ইতালিতে আগের মতো খুব একটা বাইরে না, খুব একটা ঘোরাফেরা হয় না এখন। আর এখন অলরেডি ইতালিতে শীত পড়া শুরু হয়ে গেছে। আর আজকে আসলে রবিবার দিন। এই যে ভিডিওটা এখন দেখতে পাইতেছেন, এটা করা আসলে রবিবার। তো কিছুদিন পরে আর কি এডিট করা বা এই যে ভয়েস রেকর্ড করা সমস্ত কিছু গেছিলাম ইতালি সাগরের পাড়ে। দেখতে পাচ্ছেন যে সাগরের পাড়ে মানুষের অনেক সেবার জন্য অনেক কিছু রেখেছে, যেমন কারেন্টের সকেট, মানুষের ফোন টোন চার্জ দেওয়ার জন্য বা ইলেকট্রিক কিছু থাকলে, তারপরে সাইকেল নাট নোট যদি আলগা টালগা হয়ে যায় বা একটু ঢিলে হয়ে গেলে ওইটা একটু দিতে পারবেন, নিচে অনেক রকমের জিনিসপত্র থাকে। তো সাগর পাড়ে যাওয়ার পর দেখলাম যে অনেক মানুষ হঠাৎ করে এত মানুষ কিলিকে পরে ভাবে দেখলাম যে আজকে বিকেলের আবহাওয়াটা একটু ভালো আছিল, মানে একটু রোদ আসছিল। তারপরে দিনটা ছিল রবিবার। সাধারণত রবিবার দিন এত মানুষ হয়, বাট আজকে প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল। এরপর গেছিলাম একটা পানির কলের সাগর পাড়ে। আবার এরকম মানুষের খাওয়ার জন্য পানির ব্যবস্থা করা আছে, যেহেতু ইউরোপের দেশের সমস্ত পানি খেতে পারবেন, স্পেশাল কিছু পানি আছে বা স্পেশাল কিছু কল আছে মানুষের খাওয়ার উপযোগী আর কি। আর এই ধরনের পানিগুলো বেশিরভাগ গরমের দিনে মানুষ খায়, কারণ গরমের দিনে এই পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। আর শীতকালে হেরতনেও বেশি ঠান্ডা থাকে, এই জন্য শীতকালে এই জায়গায় খুব একটা ভিড় হয় না। বাট গরমের দিনে প্রচুর মানুষ আসে, এই যে যারা আর কি ট্যুরে অনেকে পানি কিনেও খায়, বাট এগুলো খেতে অনেকে পছন্দ করে। তো মানুষ হাতের ডান পাশ দিয়ে হাঁটতেছে উপরের রাস্তাটা দিয়ে, বাট আমরা ওদিকে যাইনি। ওদিকে এত পরিমাণে মানুষ যে ভিডিও করার আসলে কোনো পরিবেশ নাই, মানে ভিডিও করতে গেলে কেমন চোখ লেগে গেছে। তারপর আমরা বিপরীত সাইড দিয়ে নিরিবিলি পাথরের উপর দিয়ে নিরিবিলি হাঁটতে সুন্দর একটা পরিবেশ। আর ক্যামেরাটা যখন অন করলাম, মানে ফোনের ক্যামেরাটা যখন বের করলাম, সাথে সাথে দেখি যে একটা অসাধারণ একটা ভিডিও হইতে আছে ফোনের মধ্যে আইতে। আমরা যেভাবে দেখতে পাচ্ছি ঠিক আপনারাও একইভাবে দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওগুলো কিন্তু কোনো ধরনের এডিট করে না, কোনো ধরনের রং পরিবর্তন করে না। আমার সামনাসামনি যেমন দেখা আমি ওইটাকে ইউটিউবে আপলোড দিচ্ছি, ওটাকে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ন্যাচারাল ভিডিওগুলো আসলে কেমন হয়ে থাকে। তো এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি, একটু ব্লগ করি, আপনাদের মধ্যে শেয়ার করি যে আসলে কি অবস্থা ইতালির আপডেট। ইতালিতে এখন আর আগের মতো ঘোরাফেরা খুব একটা হয় না, মানে এখন আগের মতো ব্লগ আপলোড দেয় না বাইরে। এই জন্য অনেকে বলতে পারেন যে ব্লগ টলগ ছেড়ে দিয়েছে কিনা, না ছেড়ে দেয়নি। এখন আগের মতো আর খুব একটা বের হওয়া হয় না, তারপরও সমস্ত কিছু নিয়ে একটু ব্যস্ত আছি। যাই হোক, এরপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ছোট ভাই একটা পার্কে আছে, ওই পার্কে কিছুক্ষণ খেলবো। তো এর মধ্যে আমরা আবার হাতের ডান পাশে চলে আসলাম, যেখান দিয়ে আসলে অনেক পরিমাণে মানুষ হাঁটাহাঁটি করতেছে। এগুলোই অনেক পরিমাণে মানুষ বলতে আমাদের দেশের মতো গুলিস্তানে গেলে যে 12 মাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবেন, এরকম মানুষ ইউরোপের দেশে পাবেন না। ইউরোপের কোনো দেশেই পাবেন না এরকম হাজার হাজার মানুষ, বিশেষ কোনো ধরনের অনুষ্ঠান ছাড়া। এই ধরনের সাধারণ মানুষগুলো এই 200-100 মানুষও যদি এখানে থাকে, বা যে মানুষজন দেখতে পাচ্ছেন, এই মানুষজনগুলো কিছুদিন পর আর পাবেন না। এই যে নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাসে আসলে এগুলো কিছু থাকবে না। এই যে হাজার হাজার পার্কিং দেখতে পাচ্ছেন, এই পার্কিংয়ের মধ্যে টাকা দিয়ে রাখতে হয়। সো কিছুদিন পরে আর এখানে টাকা দিয়ে তো দূরে থাক, এখানে তাদেরকে ফাও দিলেও তারা এখানে গাড়ি রাখবে না, কারণ প্রচুর পরিমাণে শীত আসতেছে। আর শীতের সময় সাগরের পাড়ে খুব একটা মানুষজন হয় না। আর আজকে যাওয়ার পর দেখলাম যে মার্কেট সমস্ত কিছু খোলা, আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে পার্কিংও খালি নেই, যেখানে চিপ আছে গলি পাচ্ছে সেখানেই আসলে গাড়ি পার্কিং করে রাখে। যেহেতু রবিবার দিন একটু মানুষের ঘোরাফেরার আনন্দটা বেশিই থাকে। মূলত রবিবার না, এই দেশে বেশি উৎসব করে থাকে ওরা শুক্রবার রাতে, শনিবার। আর শনিবার আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, আর একটু ব্যস্ত ছিলাম, বা বৃষ্টিও হয়েছিল, মেঘলা ছিল, কেউ বের হইতাম না। আজকে রবিবার দিনও বের হইতাম না যদি এরকম আবহাওয়া না থাকে। শুক্রবার দিন রাতে, শনিবার দিন রাতে ওরা ঘোরাফেরা করে, কারণ হচ্ছে যে শুক্রবার দিন রাতে ওরা পুরো রাত ঘুরবে, পুরো রাত খাবে, সকালবেলা প্রায় 10-11টার সময় ঘুমের থেকে উঠবে, আবার শনিবার পুরো রাত খাবে, পুরো রাত ঘুরবে, রবিবার দিন আবার ঘুম থেকে উঠবে অনেক দেরি। বাট রবিবার রাতে যদি অনেক দেরি করে, তাহলে ঘুম থেকে করতে হতে ওদের আসলে কাজের টাইম শেষ হয়ে যায়। তো রবিবার দিন সকালবেলা যেহেতু ওদেরকে সকলকে কাজে যেতে হয়, বা সবাই আসলে স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকে, তো ওই জিনিসটা মেনটেন করে আসলে ওদের ঘোরাফেরা করতে হয়। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম বিশাল একটা পার্কে। আর এখানে ছোট ভাই অল্প কিছুক্ষণ খেলবে, তারপরে আমরা চলে যাবো। কারণ যখন আসছিলাম তখন আসলে প্রচুর পরিমাণে রোদ ছিল, বাট এখনো রোদ যাইতে যাইতে মেঘলা চলে যাইতে আছে, মানে সন্ধ্যা হয়ে যাইতে আছে। আর আগে সন্ধ্যা হয়তো প্রায় 8টা 9টা 9:30টার দিকে, আর এখন সন্ধ্যা 6:30। দিন অনেক ছোট হয়ে যাচ্ছে, রাত অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে পার্কে যাওয়ার পর দেখলাম অনেক মানুষ, আজকে আশাও করিনি যে এত পরিমাণ মানুষ হবে। তো বেশি মানুষ হওয়ার কারণে মূলত আজকে এই ব্লগটা আয়োজন করা হয়েছে। এভাবে করতে করতে হঠাৎ করে একটা কুকুর দেখছিলাম, কুকুরটা ভালোই লাগছিল। এই যে ছোট্ট একটা কুকুরে একদম চুলের কারণে কুকুরের চোখ নাক মুখ কিচ্ছু চিনায় না। আর এই ধরনের কুকুরগুলো কিন্তু অনেক রকমের সেবার মাধ্যমে তারপরে আসলে ওরা বড় হয়। মানে ইউরোপের দেশের কুকুর বিড়াল এদের যে কি পরিমাণে সেবা, এগুলো মুখে বললে হবে। তো দেখতে দেখতে আমরা আসলে পার্ক থেকে এভাবেই চলে আসতেছি। এই যে রাস্তার পাশে আসার সময় বিশাল একটা মার্কেট আসছিল, আর এইগুলো এক একটা পোশাকের দাম প্রায় 120 ইউরো 30 ইউরো, যেটা আমাদের প্রায় 16-17 হাজার টাকার মতো ফুটপাতের উপর রেখে দিচ্ছে। ফুটপাতের উপর না, মানে বিশাল একটা দোকানের সামনেই রেখে দিচ্ছে। তো আজকে কিন্তু আমরা পুরো পরিবার সহ করছিলাম, আম্মু আছিল, বাবা আছিল, ছোট ভাই আছিল, আমি আছিলাম। তো সবাই আসলে আজকে সবাইকে আসলে দেখাতে পারিনি, বা যদি দেখাই থাকি তাহলে তো অবশ্যই দেখছেন। সো এইভাবে করতে করতে ছোট ভাইকে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাসার দিকে। সো আর কিছুক্ষণ লাগবে বাসায় যেতে, বেশি সময় লাগবে না এখান থেকে। হয়তো বা আর কিছু সামনে দৃশ্য দেখালেই আশা করবো যে আজকের ভ্লগটা এই পর্যন্ত হয়ে যায়। আর আমরা এখন যে রাস্তাগুলোর মধ্যে আছি, এগুলো চারপাশে যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই হচ্ছে হোটেল। এগুলোতে এখন আর আগের মতো খুব একটা মানুষজন আসে না, বা অনেকটাই বন্ধ হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে বিশাল একটা কি যেন গোল্ড বিট না জানি কি বলে, কোনো একটা টাকা লাগাইলে টাকা আছে এরকম একটা ওয়ে। এটা হচ্ছে সিগারেটের একটা দোকান। তো যাই হোক, এরপরে বিশাল একটা ব্যাগের দোকানের সামনে আসলাম। ভিতরে না কিন্তু, এটা কিন্তু বাইরে, মানে গ্লাসটা এত পরিষ্কারের কারণে কিন্তু মনে হয় যে একদম মার্কেটের ভিতরে আছে এমন, বাট ভিতরে না। আর এই ধরনের হাজার হাজার টাইপের ব্যাগ আছে। এই দোকানটার মধ্যে এখন পর্যন্ত কোনো
সময় ঢুকিনি, যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই ঢুকবো। আমরা বেশিরভাগ সময় ইতালির সবচেয়ে নামি দামি যে কোম্পানিটা আছে গ্লো, এই মার্কেট থেকে বেশিরভাগ কেনাকাটা করি। সো এইভাবে করতে করতে বিভিন্ন ধরনের রাস্তা পাড়ি দিয়ে এরকম সিগন্যালের সামনে দাঁড়িয়ে সিগন্যালের জন্য অপেক্ষা করে, লাল বাতির সামনে দাঁড়িয়ে তারপরে আসলে রাস্তা পার হয়ে আমাদের বাসার দিকে চলে আসি। তো অপেক্ষায় আছি আমরা এখন লাল বাতি যখন সবুজ হয়ে যাবে তখন। সো লাল বাতি থাকা অবস্থায় আমরা আসলে রাস্তা ক্রস করে তারপরে আমরা চলে আসলাম। আসলে এই ধরনের মাঝে মাঝে লাল বাতিগুলা মানি না, মানে যদি দেখি যে চারপাশে গাড়ি নেই তারপরে আসলে নিজের জীবনের রিস্ক নিয়ে এরকম করে হাঁটতে হাঁটতে তারপর লাল বাতির সামনে দিয়ে চলে আসি। যদি এগুলো আসা ঠিক, কখন আসবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু দোষ আপনার, কারণ আপনি লাল বাতি দেখা অবস্থা তারপর রাস্তা ক্রস করেন। আর রাস্তার অফিসে যে দেখতে পাইতেছেন ওই যে বাতি বুতি লাগাইনি না, জারবাতির মতন লাগাইনি না, ওই যে ব্লু কালারের, ওইটা হচ্ছে ইস্তাম্বুল কাবাব, এই এলাকার অন্যতম একটা কাবাব। এই দোকানে কাবাব প্রায় সময় খাওয়া হয়, যদি খুব একটা ভ্লগ করা হয় না। যাই হোক, সামনে কোনো সময় আপনাদেরকে ভ্লগ করে দোকানকে পরিচয় করিয়ে দেব। সেইভাবে করতে করতে আজকের ভ্লগ এই পর্যন্ত। আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই সবাই।